জি, আজ আমরা পড়ব সবক নাম্বার 15। এই সবক নাম্বার 15-তে কি আছে? ইজহার। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে, এর আগে আমরা পড়েছিলাম তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে পড়েছিলাম? দু জাবার, দু জের আর দু পেশ, একে বলা হয় কি? তানবিন, তাই না? দু জাবার, দু জের, দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন, নুনের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। তাহলে তানবিন ও নুন সাকিন। আজ আমরা পড়বো তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা রয়েছে। কয়টি কায়দা? 4টি। প্রত্যেকের এটা মুখস্থ করতে হবে। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? 4টি কায়দা রয়েছে। দেখেন 4টি কায়দা কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ভালো করে বুঝে নেন। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। কয়টি? 4টি। এটা প্রত্যেকের ব্রেনে বসিয়ে নেন। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। আজ আমরা এই 4টি কায়দার মধ্যে শুধুমাত্র প্রথম কায়দাটাই পড়ব। বাকি 3টে পরে হবে ইনশাল্লাহ। শুধুমাত্র প্রথম কায়দাটা, ইজহার। ইজহার মানে হচ্ছে প্রকাশ করা বা জাহির করা। বুঝে এসছে? ইজহার মানে কি? জাহির করা বা প্রকাশ করা। এই যে তানবিন ও নুন সাকিন, কিছু কিছু জায়গায় গিয়ে গুণনা করে পড়তে হয়, আর কিছু কিছু জায়গায় গিয়ে বিনা গুণনায় জাহির করে বা প্রকাশ করে পড়তে হয়। গুণনা কথার অর্থ হলো চেপে রাখা, আওয়াজটাকে চেপে রাখা। বুঝতে পারছেন? যেমন আন, বান, তান। ধরেন আওয়াজটা আপনি চেপে দিচ্ছেন, এই যে চেপে ধরে রাখার নাম হলো গুণনা। তাহলে গুণনা কাকে বলে বুঝলাম? আওয়াজটাকে নাকের মধ্যে চেপে ধরে রাখার নাম হলো গুণনা। এই তানবিন অথবা নুন সাকিন কখনো কখনো গুণনা হবে, কখনো কখনো গুণনা করা যাবে না। আজ আমরা পড়বো ইজহার। চলেন, ইজহার কাকে বলে একটু দেখে নিই আমরা। এই তানবিন অথবা নুন সাকিনের পরে এই যে দু জাবার, দু জের, দু পেশ, একে বলা হয় কি? তানবিন। আর এই নুনের উপরে সাকিন আছে, একে বলবো কি? নুন সাকিন। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি, এই যে 6টি অক্ষর রয়েছে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই যে 6টি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, এই 6টি অক্ষরকে হুরুফে হালকি এই জন্য বলা হয়, এই 6টি অক্ষর হালাক থেকে উচ্চারণ হয়। হালাক মানে কি? কণ্ঠনালী। মানে গলার এই যে ললি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কণ্ঠনালী বা হালাক। তো এই 6টি অক্ষর হালাক থেকে উচ্চারণ হয় বলে এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। হুরুফ, হরফের জমা বা হরফের বহু বচন। আর 6টি অক্ষর বলে একসঙ্গে, এটাকে কি বলা হবে? হুরুফে হালকি। হরফের জমা হুরুফ। বুঝতে পারছেন? তো হরফে হালকি 6টি অক্ষর। কয়টি অক্ষর? মাথায় বসিয়ে নেন। হরফে হালকি 6টি অক্ষর। হামজা, হা, আমার সাথে সাথে বলেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হরফে হালকি 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন তানবিন অথবা নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মানে সেখানে আওয়াজকে চেপে ধরা রাখা যাবে না, আওয়াজটা প্রকাশ করে দিতে হবে। যেমন, চলেন আমি একটু দেখাই আপনাদের। দেখেন, তানবিন অথবা নুন সাকিন, এখানে কি এসছে? নুন সাকিন এসছে না? নুনের উপরে সাকিন, নুন সাকিন। আর নুন সাকিনের পরে দেখেন হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা রয়েছে। আচ্ছা, আলিফের উপরে যদি জাবার, জের, পেশ কিছু আসে, তখন আলিফ হামজা হয়ে যায় না? আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তো নুন সাকিনের পরে দেখেন হামজা এসছে।
তাহলে হামজা কি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি। তাহলে নুন সাকিনকে গুণনা করা যাবে না, নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ইজহার। বুঝিস? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি ওই 6টি অক্ষর হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন তানবিন অথবা নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যেমন মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। এখানে যদি কেউ পড়েন মান আজিনা, এই যে মান বলে যদি আওয়াজ কেউ চেপে দেয় তাহলে সে ভুল পড়বে। তাহলে সঠিক পড়া কি, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে মান আজিনা। এখানে মান আজিনা পড়া যাবে না। বুঝে এসছে? একে বলা হয় ইজহার, মানে প্রকাশ করা। নুনের আওয়াজটাকে প্রকাশ করে দিতে হবে, চেপে ধরে রাখা যাবে না। তারপরে দেখেন এখানে তানমিন দিয়ে বুঝিয়েছে, দু পেশ, এটা হলো তানমিন। দুজাবার দুজের দুপেশকে কি বলে? তানবিন। আর তানবিনের পরে এখানে কি এসছে? হা এসছে না? হরফে হালকি 6টি অক্ষর কি কি? হামজা হা, আইন হা, গইন খ। তাহলে এখানে হা রয়েছে তানবিনের পরে। তাহলে এখানে তানবিনকে কি করতে হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একেই বলা হয় ইজহার। চলেন তাহলে আমরা এখন প্রত্যেকে এটা মুখস্থ করে নেব, ইজহার কাকে বলে। তানবিন অথবা নুন সাকিনের পরে প্রত্যেকে আমার সাথে সাথে বলবেন, কেউ মিউট অন করবেন না, প্রত্যেকে মাইক অফ রেখে আমার সাথে সাথে বলেন, তানবিন অথবা নুন সাকিনের পরে। বসে থাকবেন না, তালেব ভাই আপনি বসে আছেন। তানবিন দু জাবার দু জের দু পেশ, আমি একটু দেখিয়ে দিই, তানবিন আর নুন সাকিন। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। একদম সহজ না? ইজহার কাকে বলে? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এই 6টি অক্ষরকে নয়, তানবিন ও নুন সাকিনকে। তাহলে বারবার বলেন, 5বার বলেন আমার সাথে প্রত্যেকে, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ক্লিয়ার? আশা রাখছি ইনশাল্লাহ ক্লাসের রেকর্ড ভিডিও দেখলে বারবার হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন তাহলে এখানে আমরা যেমন ভাবে আমি বলে দিলাম এইভাবে আপনাদেরকে পড়তে হবে প্রত্যেকের। আমি ইনশাল্লাহ আপনাদের ধরবো এক এক করে, আপনারা বাকিগুলো পড়বেন। যেখানে ভুল যাবে আপনারা সাহস করে পড়েন, যেখানে ভুল যাবে আমি বলে দেবো ইনশাল্লাহ, নিশ্চিন্তায়। চলেন, আফজাল হোসেন ভাই আপনি পড়েন দ্বিতীয়টি, চেষ্টা করেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফসের কি তেয়ালি জবরতা কিতা বে দুপেশ বুন বে বিয়ে দুপেশ নয়, বুন বা। কিতাবুন বা দুপেশ বুন। কিতাবুন, এখানে দেখেন আলিফের ডান দিকে যাবার না, আলিফ মাদ্দা, জি জি এক আলিফ টান দিতে হবে। তাহলে জি জি। কিতাবুন। কাফসের কি তেয়ালি জবরতা তে নয়, তা। কিতা তা, আলিফ আলিফ জবরতা জাবার তা। তা আলিফ জবরতা
কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, হাজার হা, কাফ ইয়াজের কি, মিন দু পেশ মুন, কিতা, হা, কি, দেখেন, হা, বানান যখন বানান করবেন, একটা বানান করার পরে দ্বিতীয় বানান করে নিয়ে দুটো একসঙ্গে যুক্ত করতে হবে। হা জাবার হা, কাফ ইয়াজের কি, হাকি, দুটো একসঙ্গে জুড়ে নেন। কি, হাকি, জি জি জি, মিম দু হাকি, পেশমুন, হাকিমুন। আচ্ছা, এখানে কি কেন টান দিলেন? ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ জি জি টান দিয়ে পড়তে হয়। তাহলে জি, কিতাবুন হাকিমুন। বুঝে এসছে? কিতাবুন, জি জি, কিতাবুন, হাকিমুন, হ্যাঁ, প্রত্যেকেই পড়েন, বসে হাজার, থাকবেন না। তালেব আলী ভাই, আপনিও পড়েন, বসে থাকবেন না। হাজার হা, হাজার হা, কাফ ইয়াজের কি, হাকি, মিন দু পেশ মুন, হাকিমুন, কিতাবুন, কিতাবুন হাকিমুন। হাকিমুন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাইজান। দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের এইরকম সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। চলেন, মিউট যে করে নেন। দাউদ শেখ ভাই, আপনি পড়েন তো দ্বিতীয় লাইনের প্রথমটি। ميم 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 زوار نون পেশ নুন সাকিন। আচ্ছা, আচ্ছা, দাউদ ভাইয়ের নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে ভাই, আপনি একটু মিউট করে নেন, ইনশাল্লাহ আমি আপনাকে একটু পরেই ধরে নেব, ইনশাল্লাহ। আপনি মিউট করে নেন। আচ্ছা, চলেন। আহ আচ্ছা, তালেব আলী ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি পড়েন ভাই। মিন গয় রি হি, বানান করেন। মিম নুনজের মিন, গায়েন ইয়া যাবার গয়, রজের মিন গয়, রজের রি, মিন গয় রি, হা খাড়াজের হি, মিন গয় রি হি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে আমাদের যে কায়দাটা এবার চলছে, বলেন তো এখানে কায়দাটা কোন জায়গায় আছে, ইজহার কোন জায়গায় আছে? এখানে ইজার আছে গয়নের, নুনের বাঁ ধারে আছে, নুন সাকিনের বাঁ ধারে গয়ন আছে, হ্যাঁ, নুন সাকিনের পরে হরুফে হালকি গয়ন আছে, ছয়টি অক্ষরের মধ্যে গইন রয়েছে। গয়ন। হামজা হা, আইন হা, গইন খর মধ্যে গইন রয়েছে, তাই না? তাই নুন হ্যাঁ, সাকিনকে কি করে পড়তে হবে? বিনা গুণনায় জাহির অন্যায় করে পড়তে হবে, পড়তে হবে। হ্যাঁ, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। অনেক সুন্দর পড়েছেন ভাইজান। আচ্ছা, চলেন জাহাঙ্গীর মোল্লা ভাই পড়েন তো দেখি দ্বিতীয় লাইনের দ্বিতীয়টি। মিম নুন জের মিন, আইন ইয়াজের মিন, আইন ইয়া আইন জাবার, ইয়াজের ই, ইয়া যাবার, আইন ইয়া জাবার আই। আইন ইয়া যাবার আই, মিন আই, নুন দু পেশ নুন, পেশ নয়, দু জের নিচে আছে না? নুন দু জের দুজের, নিন। হ্যাঁ দুজের, মিম দুজের মিন, মিন আই নিন। মিন আই নিন, হুম। হামজা খাড়া যাবার আ, বা, বা নুন, বাজের বার নক্তা নিচে থাকে, নুনের নক্তা উপরে। বাজের নুন জের নি, হামজা খাড়া জবর আ, নুন জের নি, আনি। আচ্ছা, আপনি মিউট করে নেন। জুয়েল শেখ ভাই পড়েন তো এটা দেখি, জুয়েল শেখ ভাই। মিন, মিন নুনজের মিন,
ইয়াজের আইন ইয়া জের নয়, আইন ইয়া জাবার। আই ইয়া জবর আই নুন আই নুন দুজের মিন হ্যাঁ, মিন আই মিন আলিফ খাড়া জবর আই আলিফ নয়, আলিফের উপরে যখন হামজা খাড়া কিছু জবর আসে, আই হ্যাঁ, হামজা খাড়া যাবার হামজা আ, খাড়া জবর আই আই নয় আ। হামজা খাড়া জবর হামজা খাড়া জবর আ নুন জের নি আ নি ইয়া জবর ইয়া আই নি ইয়া আনিয়া, আনিয়া তা তা দুজের আই আই কেন নিয়া পড়ছেন? হামজা খাড়া যাবার আ, আ আ নি আনিয়া আনিয়াতিন, আনিয়া আনিয়াতিন। আনিয়াতিন চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। এমডি রাশিদ আলী মালি ভাই, আপনি পড়েন। কোনটা হুজুর? এটাই পড়েন। মিম নুন জের মিন আইন ইয়া জবর আই নুন দুই জবর দু জাবার নুন নয়, নিন নিচে আছে দু দুই জের। জের, হ্যাঁ দুই জের নিন আই নিন হামজা খাড়া জবর আ নুন 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 জের নি আই হুম, নি আই কেন পড়ছেন? হামজা খাড়া যাবার আ, আ আ আ নি ইয়া ইয়া জবর আ জাবার ইয়া ইয়া জবর জাবার ইয়া। ইয়া ইয়া আর নি ইয়া ত দুই জবর ত দুই জের তা দু জের তিন, তিন আর আনিয়াতিন। আনিয়াতিন হ্যাঁ, মাশাআল্লাহ, চলেন আপনি মিউট করে নেন। এমডি সাহেব আলী মন্ডল ভাই, আপনি পড়েন দেখি। প্রত্যেকেই পড়বেন, একটা ভাই যখন পড়ছেন আপনারা না বসে মিম থেকে প্রত্যেকেই পড়েন। মিম নুন জের মিন আইন ইয়া জবর আই নুন দু জের মিন ইয়ানিন আইনিন, মিন হামজা খাড়া আইনিন। জবর আই মিন আইনিন হামজা খাড়া জবর আই আই নয় ভাই, একজন ভুল পড়েছেন, সেই ভুলটাই আপনারা মিন ধরে নিয়েছেন। আইন ইয়া জাবার আই হয় এখানে, আইন ইয়া জাবার আই পড়ছেন বলে এখানে হামজা খাড়া যাবার আই হবে না, হামজা খাড়া যাবার আ। হামজা খাড়া যাবার আ, নুন জের নি, আনি, ইয়া যাবার ইয়া, আনিয়া, তা দু জের তিন, আনিয়া তিন। চলেন, মাশাআল্লাহ। আহ মিরা মির্জা ভাই পড়েন তো, মির্জা মির্জা ভাই। মিম নুপেস মিন পেশ নয়, জের। আহ, জের মিন মিম নু জের মিন আইন 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 ইয়াজের ই ইয়াইন ইয়া জাবার, উপরে যে রয়েছে না, ইয়া উপরে থাকলে জাবার, হ্যাঁ নিচে থাকলে জের। আইন ইয়া জাবার আ নু নুন দুধের আইন নি ইয়া জাবার আই, এ, আই আইন ইয়া জাবার আই আর নু দু দুবেশ জের নি নুন দু আই জের নিন, নি আই আই নিন। নিন আই নিন
হাম হামজা খাড়া জাবার আ, একালিপ নুন টান দেন, খাড়া জাবার জের কে? হামজা খাড়া হাম জাবার আ। হাম হামজা খাড়া জাবার আ, নুন জের নি, আ নি, আ টান দেন ইয়া বেশি করে। জের আনি। আ, আনি, ইয়া ইয়া জাবার ই, ইয়া আনি ই, জাবার ইয়া। ইয়া জাবার ইয়া, আনি ইয়া, তা তা তু জের তি, আনি তা ইয়া, দু জের তিন। জের তি, তিন, আই ইয়া, আই আনিয়া তিন। নি, আনিয়াতিন। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। এম মন্ডল ভাই, আপনি পড়েন দেখি 3 নম্বরের প্রথমটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমান খাতিয়া, লাম জের লি, মিম নু জবর মান, লিমান, খ জবর খা, তা জের খা তি, নয়, ইয়া খ জবর ইয়া, জাবার খ। খাতিয়া, খ মুগ। জবর খ, হুম। তা, তা জের তি, তা নয়, ইয়া সা। জবর ইয়া, 3টে নোক্তা রয়েছে। আমি, হ্যাঁ হ্যাঁ, সা সা, সা জের সি, ইয়া জবর ইয়া, লিমান খাতিয়া, কোনোটা টান হবে না, জলদি পড়তে হবে। লিমান খসিয়া। হ্যাঁ, খাসিয়া, লিমান খাসিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাইজান। চলেন, মিউট করে নেন। মুশতাক আলী শাহ, আপনি পড়েন তো দেখি ভাইজান। মিনহু জিতাবুন। দেখেন, মিন হু, এখানে হু টান দিয়েছেন। হু টান হবে না, হা পেশ মিনহু, হু। আর এটা জিম নয়, এটা রয়েছে খ। কি আছে? খ। মিন হু, খ জের খি। কিতাব, কিতাবুন। তা নয়, এখানে রয়েছে ত। কি আছে? ত। তো আলিফ জাবার তো। একালিফ টান হবে। খি তো। কিতাবান। হ্যাঁ, বা দু জাবার বান। মিনহু খিতবান। মিনহু কিতাবান। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন। রাজেশ খান ভাই, আপনি পড়েন তো দেখি। এইটা পড়েন। মিম নুন জের মিন, গইন ইয়া জবর গা, মিন গা, গইন ইয়া জাবার গই। গই, মিন গই, র জের রি, মিন গইরি, হা, হা জের, হা খাড়া জের হি, মিন গইরি হি, দেখেন, মিন মিন বলে এখানে গুণনা করা যাবে না, কারণ কি? নুন সাকিনের পরে কি রয়েছে? হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে গইন গইন রয়েছে। আছে। তাই নুন সাকিনকে বিনা গুণনায়, মানে গণনা করা যাবে না, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিন মিন গয়রিহি। গইরিহি, মিন গইরিহি, রি, রি টান যাওয়া যাবে না, রজের রি হারাকাত। মিন গয়রিহি। গইরিহি। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। রাজেশ শেখ ভাই, আপনি পড়েন তো দেখি। 3 নম্বরের প্রথমটা পড়েন। লাম, লাম জের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, সিন জের সি, খসি, লিমান খসি, ইয়া জবর ইয়া, লিমান খসিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাইজান। চলেন, মিউট করে নেন। শাহিদুল মিয়া ভাই, আপনি পড়েন তো দেখি। প্রথমটাই পড়েন। মিম নুন জের মি, মিম নুন জাবার মান। মিম নুন জবর মান, হামজা হামজা খাড়া জাবার। যাব, হামজা জবর হা,
হা নয়, দাল হামজা জের দি, জবর আ। হামজা জবর আ, দাল জের দি, দাল নয়, একটা নোক্তা আজি, রয়েছে, জাল। হ্যাঁ মান হ্যাঁ, আজি। জাল, জাল জার জি, মান আজি, নুন জের জি, নুন জবর না। নুন জবর না, মান আজিনা। মান আজিনা। চলেন মিউট করে নেন আপনি। সাজু শেখ ভাই পড়েন তো দেখি দ্বিতীয়টি, সাজু শেখ ভাই। বিসমিল্লাহ। কাফ জের কি, হামজা তা আলিফ জের জবর তা। তা, আলিফ জবর তা, বা কিতা। তো জুড়ে নেন, একটা করে বানান করবেন, পিছনের সাথে যুক্ত করতে হবে। কাফ জের কি, তা আলিফ কাফ জবর জের তা। কি, কিতা। তা একসঙ্গে জবর জুড়ে তা, নেন। কিতা, প্রত্যেকেই তা, পড়েন, কেউ বসে থাকবেন না। তা, বা দু পেশ দু, বা দু পেশ বুন। বা দু পেশ বুন, কিতাবুন, হা জবর হা, হা জবর হা। হা জবর হা, কাফ, কাফ, কাফ জবর কাফ ইয়া জের কি। কা, কাফ ইয়া জের কি, হাকি। দুটো একসঙ্গে জুড়ে নেন। হাকি। হাকি, তু মিম, মিম তু পেশ দুন, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ, মিউট করে নেন। এসকে আমান আলী ভাই, আপনি পড়েন তো, শেষেরটা পড়েন। মিম নুন জার মিন, হা অপেশ হো, মিন হো, হাজার খি, ত আলিফ জবর ত, খিতা, বা দু জবর কিতা বান, নয়, মিন। খিত। এক আলিফ টান দিতে হবে, তো আলিফ জেবার তো। আলিফের ডান দিকে জেবার, আলিফ মাদ্দা। আচ্ছা আচ্ছা, কিতাবান, খিত। মিন, মুখ গোল হবে, খিত। কিতাবান, হ্যাঁ, মাশাআল্লাহ। মিনহু খিতবান। দেখেন, একটা হলো তা, মিন, মিন হো একটা হলো তা, কিতাবান। আর একটা হলো ত। দুটোর মধ্যে পার্থক্য জি রয়েছে, জি, তাই না? বলছি হুজুর এইটা যেমন হাজার খি, ত আলি যাবার ত, খিতা, আর এই যে বা আছে, বা দু যাবার, আর এই যে আলিফের মতোটা আছে, এটা ধরবো না, তাই তো? না না না, দু জাবারের সাথে যে আলিফটা আসে, এটা শুধুমাত্র লেখার আচ্ছা আচ্ছা, সাথে আসবে, কিন্তু পড়ার সাথে আসবে না। আসছে না। চলেন, হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। চলেন মিউট করে নেন। তালেব আলী মল্লিক ভাই, আপনি পড়েন, প্রথমটাই পড়েন। তালেব আলী ভাই, মিউট অন করেন। মিম নুন জবর মান, হামজা জবর আ, মিন আ, মান আ। জাল জের জি, মান আ, জাল জের জি, মান আ জি, আর নুন জবর না, মান আজি না। মাশাআল্লাহ। চলেন, আজহার উদ্দিন ভাই কিছু বলবেন? জি হুজুর, আমি পড়িনি। আচ্ছা আচ্ছা, আপনি পড়েন দ্বিতীয়টি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কাব জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দো পেশ বুন, কিতাবুন, হা জবর হা, কাব ইয়া জের কি, হা কি, মিম দো পেশ মুন, কিতাবুন হাকিমুন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর পড়েছেন ভাইজান। চলেন মিউট করে নেন। দোয়া করি আল্লাহ পাক আপনার এর থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন এবং প্রত্যেকটা ভাইকে আপনার মতো পড়ার তৌফিক দান করুন। চলেন মিউট করে নেন ভাইজান। ওসমান শেখ ভাই, আপনি পড়েন তো দ্বিতীয় লাইনের প্রথমটি। মিম নুজেরনি, আইন যাবার আইন গইন যাবার ইয়া আইন, জাবার গই। গয়েন ইয়া যাবার গয়, মিন গয়, ইয়া রাজের রি, রজের রি। ইয়ারি, মিন গইরি। ইয়ারি, মিন গয়রি, হামজা হামজা খারাজের নয়, ই, হা। হা হা খাড়াজের হি। খরাজের ই, হা খরাজের হি, মিন গয়রি, মিন গইরিহি। মিন গয়রিহি। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। আবুল কালাম আজাদ ভাই, পড়েন তো দেখি। লাম লাম জারেলি, মিম নুন জবর না, মিম লি নুন না, জাবার মান। মিম নুন জবর মান, হ্যাঁ, লিমান। লিমান, লিমান, লি খ টান হয়ে খ যাচ্ছে, জলদি জবর পড়তে খা, হবে আরো। লিমান। লিমান, খ জবর খা, খ জাবার খা নয়, খ খা, জাবার খ। খ জবর খ, শিন জারে সি, খসি, আর ইয়া জবর ইয়ান, ইয়া জাবার খসিয়ান, ইয়া। ইয়া জবর ইয়া, খসিয়া, হ্যাঁ, মাশাআল্লাহ। লিমান খসিয়া। লিমান খসিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাইজান। তবে পড়ার সময় শুয়ে শুয়ে নয়, বসে বসে পড়ার চেষ্টা করবেন, কেমন? জি। চলেন মিউট করে নেন। শরীর অসুস্থ আছে হয়তো ভাইজানের। চলেন সাইদুল মোল্লা ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জের মিম, হা পেশ হু, মিন হু, খ জের খি, তা আলিফ জবর তা তা, নয় তো। কিতা, sorry, ত আলিফ জবর ত, কিতা, তিতো। কিতা, বা দু জবর বান, কিতাবান। মাশাআল্লাহ, মিনহু খিতাবান। চলেন, দ্বিতীয় একটা লিংক আপনাদের মিনহু যাবে, সেই কিতাবান। লিংকে ক্লিক করে প্রত্যেকে অবশ্যই ক্লাসে চলে আসবেন। বুঝে এসছে? আপনাদের সবক যেটা পিছনের দেওয়া ছিল, ইনশাল্লাহ আমি পিছনের সবকটা আপনাদের থেকে শুনে নেব। সেই জন্য দ্বিতীয় লিংকে অবশ্যই করে প্রত্যেকেই চলে আসবেন।